Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do expect that all of you are hale and hearty by the grace of Allah. Alhamdulillah, I'm fine to His grace. শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, dear learners. You know that we have been learning the rules of compounding sentences, which are available for SSC and HSC, and we also face this in our competitive exam. আমরা কম্পারেটিভ সেন্টেন্সে অসংখ্য নিয়ম আলোচনা করেছি এবং করবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই নিয়মগুলো ভালো মতো লিখবেন। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে যে কম্পাউন্ডিংয়ের যে নিয়মগুলো আছে আমরা এগুলো আলোচনা করছি। আমরা গত ক্লাসে টু সো দ্যাট ভেরিয়েন্ট এগুলো আলোচনা করেছি এবং প্রবাদ বাক্যে টু এর ব্যবহার আলোচনা করেছি। তার এই ধারাবাহিকতা আজকে আমরা একটা নিয়ম আলোচনা করব। অ্যাডজেক্টিভ প্লাস এনাফ প্লাস টু প্লাস ভার্ব ওয়ান, এটা আমাদের সিম্পল সেন্টেন্সে থাকবে। আমরা ওখানে শিখেছিলাম টু এর পরে অ্যাডজেক্টিভ বসে, টু এর পরে ভার্ব বসে, সেখানে নেতিবাচক অ্যাডজেক্টিভ হয়। এখানে অ্যাডজেক্টিভটার পরে এনাফ বসবে। ওখানে টু এর আগে অ্যাডজেক্টিভ, এখানে এনাফের আগে, টু এর পরে অ্যাডজেক্টিভ, এখানে এনাফের আগে অ্যাডজেক্টিভ। ওটা নেতিবাচক, এটা সাধারণত ইতিবাচক অর্থ প্রকাশ করে। আমরা কি লিখলাম যে দ্য ম্যান ইজ রিচ এনাফ, রিচ এনাফ। তাহলে আমরা এটা ইতিবাচক অ্যাডজেক্টিভ আমরা কি লিখতে পারি? দ্য ম্যান ইজ রিচ এনাফ টু বাই আ কস্টলি কার। তাহলে আমরা কি লিখতে পারি? লোকটি দামি গাড়ি কেনার মতো যথেষ্ট ধনী। মানে কি? তিনি গাড়িটা কিনতে পারবেন, সক্ষমতা প্রকাশ পেয়েছে। আমরা লিখলাম যে হি ওয়াজ স্ট্রং এনাফ টু ক্যারি অর টু বিয়ার দ্য হেভি লোড। এর অর্থ কি? ভারী বোঝাটা বহন করার মতো তিনি যথেষ্ট শক্তিশালী ছিলেন। ওকে, আমরা লিখলাম যে হি ইজ ইন্টেলিজেন্ট এনাফ to solve the problem, to solve the math, to solve the sum, to solve the problem. এখানে এই অ্যাডজেক্টিভগুলো সবগুলো ইতিবাচক অর্থ প্রকাশ করছে। ওকে, সাধারণত ইতিবাচকে প্রকাশ পায়। তাহলে এনাফের আগে অ্যাডজেক্টিভ বসে, এনাফের আগে স্ট্রং, এখানে এনাফের আগে রিচ, এখানে এনাফের আগে ইন্টেলিজেন্ট। এগুলো সব হচ্ছে কি অর্থ প্রকাশ করে? আমাদের ইতিবাচক অর্থ প্রকাশ করে। আচ্ছা, এটাই আমরা একইভাবে আমরা যেমন টু এ যেমন আমরা শিখেছিলাম টু এর পরে অ্যাডজেক্টিভ, তারপর ফর বসতে পারে, অবজেক্ট হতে পারে, তারপর টু এর পরে ভার্ব। একইভাবে আমাদের এখানেও অ্যাডজেক্টিভ প্লাস এনাফ প্লাস ফর প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব এখানেও আমাদের ব্যবহৃত হতে পারে। টু এর পরে অ্যাডজেক্টিভ, ফর প্লাস অবজেক্ট প্লাস টু এর পরে ভার্ব ওয়ান যেমন ছিল, এখানে আমাদের এটাও সিম্পল সেন্টেন্সে বসে। আমরা লিখলাম দ্য সাম ওয়াজ ইজি এনাফ ফর, এখানে দিলাম যে মি অথবা ফর হিম অথবা ফর আস টু সলভ। নিয়ম সেম, এনাফের আগে অ্যাডজেক্টিভ, টু প্লাস ভার্ব ওয়ান, মাঝে ফর থাকলে তারপরে একটা অবজেক্টিভ কেস দিতে হবে। এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সে। আমরা যদি এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে চাই, এটা সিম্পল সেন্টেন্স, তাহলে নিয়ম কি? আই অ্যাম স্ট্রং আছে, এনাফ দেওয়া আছে, কি লিখবো? টু ক্যারি দ্য লোড। হি ইজ রিচ এনাফ দেওয়া আছে, কি লিখবো? টু বাই এ কস্টলি কার।